বন্ধুরা আমি আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এলাম। এখানে আছে 200 গ্রাম পনির। পনিরটাকে কিউব কিউব করে কেটে রেখেছি, যেহেতু চিলি পনির করবো বলে পনির নিয়েছি 200 গ্রাম। এখানে 1 টেবিল স্পুন রসুন আছে আর আদা আছে কুচি। এখানে ক্যাপসিকাম একটা গোটা, এখানে 2টো পেঁয়াজ কুচি মানে কেটে কিউব কিউব করে এরকম করে ছাড়িয়ে রেখেছি। একটা ছোটো টমেটো আছে, টমেটোর দানাগুলো ফেলে দিয়েছি। এখানে আছে পনির মশলা, এখানে আছে কর্নফ্লাওয়ার আর ভিনিগার আর নুন আর লঙ্কার গুঁড়ো আর একটু আদা রসুনের পেস্ট। চলো এটা পেস্টটা কীভাবে করি মাখিয়ে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। নিলাম 400, পনিরটা ঢেলে নিলাম এখানে, আর নিলাম একটুখানি আদা রসুনের পেস্ট, অল্প একটু, তাহলে 1 চামচের মতন। তারপরে নেব নুন, ম্যারিনেশন করার জন্য, যেমন চিলি চিকেনটা গ্রেট করে ভাজা হয় কোট করে ওই রকম। তারপর দেবো রেড চিলি পাউডার। রেড চিলি পাউডারটা আমি ব্যবহার করি না বলে, যেহেতু কালার, আমি হালকা করে গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। এবার এখানে ভিনিগারের জায়গায় তোমরা 1 চিপ লেবুর রসও দিতে পারো। আমি এই জন্য লেবুটা আছে, তাও আমি ভিনিগারটা আছে বলে ভিনিগারটাই দিলাম। একটুখানি ভিনিগার দিয়ে দিলাম, আর দিলাম একটুখানি পনির মশলা। না দিলেও চলে, আমি দিলাম তাই টেস্টটা দুগুণ করার জন্য। ফ্লাওয়ার, এটা দিয়ে ভালো করে মেখে নেবো। যদি শুকনো শুকনো হয়ে থাকে তাহলে তোমরা একটু হালকা জল দিয়েও মাখতে পারো, আর হালকা হালকা করে মাখতে হবে যাতে পনিরটা নরম ভেঙে না যায়। মেখে ফিরে যখন রান্না করবো তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা এখানে ম্যারিনেশন পনিরটা ভাজতে বসিয়ে দিয়েছি। একবারে দেবো না, দুবারে ভাজবো। মানে আস্তে আস্তে একবারে দিলেও দেওয়া যায়, বড় কড়াই যেটা ভেজে নিই। নিয়েছি লাল লাল করে, ছাড়িয়ে দেবো একটা একটা করে, আটকে গেছে। আর এখানে তেল গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে রসুন আদাটা দিয়ে দিচ্ছি। একটু লাল লাল ভাজা হয়ে যাক। গ্যাসটা কম করে রেখেছে, কম না জোরেই করবো। এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো, তারপর দেবো পেঁয়াজ, ক্যাপসিকাম, সবকটা একসাথেই দিয়ে দেবো। চলো এটা একটু হালকা ভাজা হোক নুন দিয়ে। হালকা নুন দেবো, নাহলে সস দেবো তো। আর এখানে যে ওই কর্নফ্লাওয়ার জলটা করে রেখেছি, এটা দিতে হবে। তো ড্রাই চিলি চিকেনই করবো, ড্রাই মানে খুব ড্রাই না, যেমন চিলি চিকেন করে সেই রকম এই জলটাই দেবো, আর দেবো না। আর এখানে সসগুলো এটা ভাজা ভাজা হোক, বসিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে এটা ভাজা হচ্ছে। আর এখানে চিলি পনির করবো বলে, আর আমার টমেটো সসের প্যাকেটটা শেষ হয়ে গেছে বলে জন্য 2 টাকার পাউচ নিয়ে এসেছি এখন আপাতত চালানোর জন্য। আর এখানে কালো সস, মানে সোয়া সস যেটা, এটা লাগবে। আর এখানে রেড চিলি পাউডার, এই রেড চিলি সস আছে। আর তোমার ব্ল্যাক পেপার, মানে গোলমরিচের গুঁড়ো। আর এখানে নুন স্বাদ মতন, আর মিষ্টি। চলো এটা যখন দেবো তোমাদের সাথে শেয়ার করবো। ভাজা হয়ে গেছে, এটা পুরো লাল করবো না, লাল করলে ভালো লাগে না। এবার এখানে দিয়ে দেবো এই সসগুলো, যেমন যে যেরকম খাও সেরকম দেবে পরিমাণ বুঝে। আমি 3টে দিচ্ছি, না আমাদের একটু টক টক একটু। 3টে টমেটো সস দিলাম, এটা 15 টাকা দিয়েছি। এখানে সোয়া সস দিচ্ছি, কালো সসটা, কালোটা হওয়ার জন্য। এবার এটা যেরকম দেবে, যে যেরকম কালার আনবে, এটা বেশি কালার আনতে হয় না। রেড সস, লঙ্কা সস, রেড চিলি সস, এটা গ্রিনটাও হয়, গ্রিনটার থেকে রেডটাই ভালো। এবার নুনটা পরিমাণ মতন দিতে হবে, নাহলে নুন তো সব সসেই দেওয়া থাকে। আর ভাজার সময় আমি নুন দিয়েছি, পনিরে নুন আছে। কম হলে রুটি, পরোটা, ফ্রায়েড রাইস
সব কিছু দিয়েই এটা খাওয়া যায়। তারপরে দেবো একটু মিষ্টি, মিষ্টিটা একটু কমন কালার এটা। তারপরে দেবো গোলমরিচের গুঁড়ো, এগুলো দিয়ে একটু মিশিয়ে নিই। আর এখানে যে জলটা করে রেখেছি এই জলটাই দেবো। চলো পুরো ফাইনাল লুক লাস্টে দেখাচ্ছি। দেখো এই যে ফাইনাল লুক কেমন হয়েছে কমেন্ট করে বলবে। এটা হচ্ছে প্লাস জ্বালিয়ে পনির, আর অফে দেখো কতটা সুন্দর লাগছে। তোমাদেরকে রাতে খেয়ে রিভিউ দেবো আমরা। তো চলো এই ব্লগটা মানে এই পনির রেসিপির ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, আবার কোনো একটা রেসিপি নিয়ে চলে আসবো, তোমাদেরকে রাতে খেয়ে রিভিউ দেবো, সেই শর্টটাই দেখো।